উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে। আমি রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তর মৎস্য বন্দর আলিপুরে। আমার পিছনে কিন্তু শত শত ট্রলার এই আলিপুর বন্দরের যে খাপড়াভাঙ্গা নদী রয়েছে সেই নদীতে কিন্তু নোঙ্গর করেছে। গতকাল থেকে কিন্তু সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং ঢেউয়ের কবলে পড়ে তারা কিন্তু এই নিরাপদ আশ্রয়ে রয়েছে। আমার সাথে কথা হয়েছে এখানকার যে মৎস্য সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেমনটি জানিয়েছেন যে 58 দিনের নিষেধাজ্ঞার পরে কিন্তু তারা বেশ কয়েক দফা বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। কিছুদিন আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু তারা আশানুরূপ বেশ ইলিশ পেয়েছেন এবং আজকে কিন্তু তারা আসলে এই নদীতে কিন্তু নোঙ্গর করেছেন। আমার সাথে কথা হয়েছে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা শকির সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে এই আবহাওয়ার যে সতর্কতা সংকেত এটি কিন্তু আগামী 72 ঘন্টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এই উপকূলীয় অঞ্চলে কিন্তু সকাল থেকে কিন্তু ভ্যাপসা গরম রয়েছে এবং তার সাথে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি রয়েছে এবং বাতাসের তীব্রতাও কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছে এবং নদ নদীর যে পানি সেটি কিন্তু আসলে স্বাভাবিকের চেয়ে বেশ কয়েক ফুট বেড়েছে। কয়েকদিন আগে এই গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য যাত্রা করেছিলেন এবং বৈরী আবহাওয়ার কবলে পরে তারা কিন্তু এক প্রকার বাধ্য হয় কিন্তু এই ঘাটে ফিরে এসেছেন এবং তারা কিন্তু প্রায় 5 থেকে 6 লাখ টাকার যে বাজার রসদ রয়েছেন সেটি নিয়ে কিন্তু তারা আসলে সমুদ্রে যাত্রা করেছিলেন এবং আবহাওয়ার কবলে পরে তারা কিন্তু বন্দরে ফিরে এসেছেন। অনেকে কিন্তু 20,000, 30,000, 40,000 এবং 50,000 টাকা পর্যন্ত বিক্রি করেছেন। অর্থাৎ এক একটি বোটে প্রায় 4 থেকে 5 লাখ টাকা কিন্তু তারা আসলে লোকসানে রয়েছেন। 7 দিন হয়েছে সমুদ্রে গেছি, কোনো মাছ পাই না, কোনো মাছ নাই। আমাকে হয়েছে 3 লাখ, 3.5 লাখ টাকা খরচ হয়েছে। তারপর আমরা আবহাওয়া খারাপ, 3 নম্বর 4 নম্বর সিগন্যালে বর্তমানে চলে। আমরা কক্সবাজার থেকে বেরিয়েছি, আজকে 5 দিন হয়েছে। আমরা বেশি করতে পারি না, লাল বাতাস বেশি, অনেক গরম। তারপরে আমরা এখানে আসতে 3-4 দিন হয়েছে কক্সবাজার থেকে ডাইরেক্ট এখানে করেছি, মাছ টাছ পাই নাই। আরও অনেক মানুষজন আছে, আমাদের অনেক কষ্ট পাইতেছে টাকা পয়সার জন্য। আর এখানে আমরা মনে করেন এই মাছ চাষ নেশা করে অনেকদিন ফিশিং করছি। আবার আমরা মনে হয় সিঙ্গেল অবস্থা খারাপ পরিবেশ থাকতে হবে, যদি ভালো হয় ইনশাআল্লাহ তোমরা ভালো পাই। 3 নম্বর সতর্ক সংখ্যার সমুদ্র উত্তাল এখন আমরা চলে এসেছি গতকাল। প্রায় 4-5 লাখ টাকা বাজার করে গেছি। বাজার খরচা তো পাইনি, সাগরে সিঙ্গেল উডার পরে তো মাছ হয়নি আপনার, আর তখন চলে এসেছি আর কি। আমরা গেছি, সাগরে গেছি তো 58 দিন বন্দর পরে এই তো মাছ নাই সাগরে, খুব মাছের অবস্থা খারাপ। কিছুদিন আগে অল্প কিছু ট্রলারের মাছ পাইছে, আমরা 27 দিন আগে গেছি আর আমরা মাছ পাই না, আমাদের সালাম খরচ গুনাগাড়ি।